লিমিটেডের সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী। আজকে আমরা শেখাবো কীভাবে ডিসি সান মোটরকে 3 চার্টারের সাহায্যে রান করা হয়। আমরা এখানে 5 জন মিলে আছি কানেকশন করে এবং বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে আজকে বলবো। আমার বন্ধু আজকে এই সম্বন্ধে কিছু বলবেন। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হলো 3 স্টার্টারের মাধ্যমে কীভাবে আমরা একটি ডিসি সান মোটরকে রান করব। তো এটা জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে মোটর কয় প্রকার হয়ে থাকে। মোটর সাধারণত 2 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে এসি মোটর আর একটা হচ্ছে ডিসি মোটর। তো আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডিসি মোটর, আমরা জানবো ডিসি মোটরের ভিতরে আরও ভাগ আছে। তো সেই ভাগ যেমন ডিসি সিরিজ মোটর, ডিসি কম্পাউন্ড মোটর এবং ডিসি শান্ট মোটর। তো আজকে ওই রকমই আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডিসি শান্ট মোটর। এবং একটি দ্রষ্টব্য হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে এটা এসি মোটর এবং এটা ডিসি মোটর। তো আমরা দেখতে পারবো মোটরের ভিতরে যেটা এসি মোটরের ক্ষেত্রে থাকে সেটা হচ্ছে স্লিপ রিং থাকে, আর যেটা ডিসি মোটরের ক্ষেত্রে থাকে সেখানে আমাদের কমিউটেটর দেখতে পাওয়া যায়। তো এইভাবে আমরা চিহ্নিত করব যে কোনটা এসি মোটর এবং কোনটা ডিসি মোটর। তো আমাদের আজকের যেহেতু আলোচ্য বিষয় ডিসি শান্ট মোটর, তো আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে এর সাথে কীভাবে আমরা 3 স্টার্টারটা কানেকশান করব। তো এই 3 স্টার্টারটা সম্বন্ধেও কিছু জেনে নিই, আসুন। তো 3 স্টার্টারটা কেন এটা 3 স্টার্টার, প্রথমেই আমাদের জানতে হলে যে কানেকশানের মধ্যে দেখুন 3 স্টার্টার শুধু হয় না, আরও স্টার্টার পাওয়া যায়, যেমন 2 স্টার্টার, 3 স্টার্টার এবং 4 স্টার্টার। তো যেমন 4 স্টার্টারের ক্ষেত্রে একটা নিউট্রাল টার্মিনাল এক্সট্রা বেশি থাকে। তো সেটার দিকে আর যাচ্ছে না, যেহেতু আজকে আমাদের বিষয় হচ্ছে 3 স্টার্টার। তো 3 স্টার্টারের ক্ষেত্রে 3টে পাওয়া যায়। একটা হচ্ছে লাইন, যেটা আমরা ডিসি সোর্স দেবো। আরেকটা হচ্ছে ফিল্ড, যেটা আমরা মোটরের ফিল্ড ওয়াইন্ডিংয়ের সাথে কানেকশানটা করব। এবং আরেকটা হচ্ছে আর্মেচার, যেটা আমরা মোটরের আর্মেচারের সাথে কানেকশানটা করব। এবং এর মধ্যে আরও কী থাকে না, এর মধ্যে আমরা আরও দেখতে পাই একটা ওয়েলার থাকে। ওয়েলারের ফুল ফর্ম হচ্ছে ওভারলোড রিলে। এর কাজ হচ্ছে যখনই ওভারলোড কারেন্ট যদি ফ্লো হয়ে যায়, অটোমেটিক কানেকশানটা ব্রেক করে আমাদের সার্কিটকে রক্ষা করে। তো এটা গেল ওয়েলার। আরেকটা হচ্ছে এনভিসি কয়েল। তো এই এনভিসি কয়েলের কাজ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। যখন রেজিস্ট্যান্স ধীরে ধীরে আমরা কমাতে থাকি, তখন এটা অটোমেটিকলি এর মধ্যে কারেন্ট যেহেতু থাকে, আমরা কপারেট কয়েল থাকে, এটা ম্যাগনেটিক ফিল্ডে পরিণত হয় এবং এটা সফট আয়রনের সাথে চুম্বক রিয়াকশান করে এটাকে ধরে রাখে। যখন কোনো কারণে যদি বেশি কারেন্ট ফ্লো হয়ে যায়, যেমন আমরা 3 স্টার্টারের বৈশিষ্ট্য হিসেবে আমরা জানি, যেহেতু বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা দেখে থাকি, ধরুন একটি মোটর রান চলছে এবং হঠাৎ যদি আমরা লোডশেডিং দেখতে পাই সেই জায়গায়, তখন হঠাৎ করে কানেকশানটা ছেড়ে যায় এবং হ্যান্ডেলটা ধীরে ধীরে হঠাৎ করে পড়ে যায়। যেহেতু আপনারা দেখতেই পেলেন, যেহেতু এটা সার্কিটকে রক্ষা করছে, কোনো হঠাৎ যদি কারেন্ট চলে যায় তখন সেটা পড়ে গিয়ে যাতে হঠাৎ কোনো মোটর রান না হয়ে যায়, সেই রকম আমরা প্রোটেক্টিভ ডিভাইস হিসেবেও কাজ করছে এবং স্টার্টিং কারেন্টকে কন্ট্রোল করার জন্য কাজ করছে। তো এইরকম হয়ে থাকে আমাদের 3 স্টার্টারের কাজ। তো এইবারে আমরা কানেকশানটা দেখাবো এবং কানেকশানটা করতে গেলে যেসব টুলস থাকে, মেটেরিয়ালস লাগে, সেটা আমাদের একটি বান্ধবী দেখাবে। ডিসি সান মোটরে দ্বারা 3 স্টার্টার যে কানেকশানটি আমরা আজকে করব, সেই তার জন্য যে টুলসগুলো ব্যবহার করা হবে সেইগুলোই আমি বলছি। এটা হচ্ছে মাল্টিমিটার, আর এটা হচ্ছে স্ক্রুড্রাইভার, আর এটা হচ্ছে কম্বিনেশন প্লায়ার, আর এই যে ওয়্যার লাগবে। তো আমাদের কাছে এটাই আছে, আমার বন্ধুরা সবাই মিলে কানেকশান করবে। তো আমরা ডিসি সান মোটরের সাথে 3 স্টার্টার কানেকশান করার জন্য আমার বন্ধুরা বললো যে কীভাবে কোন টুলস লাগে বা তার সম্বন্ধে সব কিছু বললো। এবার আমরা আস্তে আস্তে কানেকশান করবো এবং কানেকশন করার প্রথম যে ধাপটা, সেটা হচ্ছে আমাদের আগে দেখে নিতে হবে যে এইখানে কোন টার্মিনালের সাথে কোন টার্মিনাল কানেকশান করা আছে। তার জন্য আমাদের মাল্টিমিটারের সাহায্যে কন্টিনিউ টেস্ট করতে হবে। চলুন আমরা শুরু করি। চলুন আমরা এবারে টেস্ট করে দেখি যে কোন টার্মিনালের সাথে কোন টার্মিনাল কানেকশান করা আছে। আমরা দেখতে পাচ্ছি এই টার্মিনালের সাথে এই টার্মিনালের কোনো কানেকশান নেই, এই টার্মিনালের কোনো কানেকশান নেই, এই টার্মিনালে কানেকশান আছে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রিডিং দেখাচ্ছে 7 দেখাচ্ছে। তো আমাকে আর একটা টার্মিনাল, যেহেতু একটা সান মোটরের 2টো টার্মিনাল থাকে, একটা ফিল্ড ওয়াইন্ডিং আর একটা আর্মেচার ওয়াইন্ডিং, তাহলে আমরা একটা ওয়াইন্ডিং পেয়েছি এবং জানি না এটা কোন ওয়াইন্ডিং। তার জন্য আমাদের আর একটা টার্মিনাল টেস্ট করতে হবে। চলুন আমরা করি।
আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকটাই হাই দেখাচ্ছে, তার মানে আমরা বুঝতে পারবো যে এটা ফিল্ড ওয়াইন্ডিং, যেহেতু একটা ফিল্ড ওয়াইন্ডিং সবচেয়ে রেজিস্ট্যান্স হাই হয় এবং আর্মেচার ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স কম হয়। তো চলুন এবারে আমরা আস্তে আস্তে 3 পয়েন্ট শর্টের সাহায্যে সান মোটরকে কানেকশন করি এবং আপনারা দেখতে থাকুন। তো আমাদের কানেকশান মোটামুটি কমপ্লিট। তো আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে কোন কানেকশান করেছি। তো প্রথমে আমরা একটা ফিল্ড এবং একটা আর্মেচারকে শক করেছি, শক করে এখান থেকে কমন নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমন আছে আর একটা প্লাস আছে, ঠিক আছে। এখানে কমন এসে যেহেতু একটা আর্মেচার একটা ফিল্ডে কানেকশান করেছি ওটা কমন, তারপরে একটা ফিল্ড এবং আর্মেচার যথারীতি এখানে ফিল্ড থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ফিল্ডে গেছে এবং আর্মেচার থেকে আমরা আর্মেচারে কানেকশান দিয়েছি। আর যে লাইন এসছে এখান থেকে, লাইন থেকে এসে আমরা এখানে 3 পয়েন্ট যে লাইন আছে লাইনে দিয়েছি। তো এবার আমরা আস্তে আস্তে যখন স্টার্ট করবো তখন এইটা যখন আমরা এগিয়ে নিয়ে যাবো তখন এটা এই রেজিস্ট্যান্সটা আর্মেচারের সাথে যোগ হবে এবং মোটরটা ঘুরতে শুরু করবে এবং আমার যে কানেকশন করেছে সেটা সঠিক কিনা দেখতে পাবো। কানেকশন বন্ধুরা করেছে সেটা আমি রান করে দেখাবো। এর জন্য আমরা প্রথমে এমসিবিটা তুলবো, এটা হচ্ছে এমসিবি। তো এটাকে আমরা তুলে দিলাম। তারপরে এখনও একটা এনসিবি আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে যখন ধীরে ধীরে বাড়ানো হচ্ছে, রেজিস্ট্যান্সটা কমানো হচ্ছে, তখন মোটর স্পিডটা বাড়ছে এবং ধীরে ধীরে যখন ওটা নামানো হচ্ছে তখন মোটর স্পিডটা কমছে। তো আমরা দেখতে পেলাম যে যখন ধীরে ধীরে লিভারটাকে আমরা তুলছি, যেহেতু এটা রেজিস্ট্যান্সের খেলা, তো রেজিস্ট্যান্সটা ধীরে ধীরে কমছে, যার কারণে হচ্ছে আমাদের মোটর স্পিডটা বাড়ছে এবং আর্মেচারের রেজিস্ট্যান্সে যখন আমরা ধীরে ধীরে বাড়াচ্ছি, অর্থাৎ প্রথমের দিকে আমরা নিচের দিকে নামিয়ে নিচ্ছি, তখন স্পিডটা আবার ধীরে ধীরে কমে যাচ্ছে। কাজ করে এটাই ছিল আমাদের 3 পয়েন্ট স্টার্টার এবং ডিসি শান্ট মোটরের কানেকশন এবং মেকানিক্যাল। করে ডিসি শান্ট মোটরকে 3 পয়েন্ট স্টার্টারের সাথে রান করানো যায়। তো এই ছিল আজকে আমাদের